আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে টু ফেজ ট্রান্সফরমার দিয়ে আমরা কিভাবে থ্রি ফেজ ফিল্টারিং সার্কিট তৈরি করতে পারি, অর্থাৎ আমাদের যে ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার চালানোর জন্য যে ব্রিজ রেকটিফায়ার বা ব্রিজ ফিল্টারিং লাগে সেটা আমরা কিভাবে টু ফেজ দিয়ে চালাতে পারি। কারণ সাধারণত তো আমরা অ্যাভারেজলি মুখস্থ বিদ্যা হোক আর জাইনে শুনে হোক সবাই কম বেশি জানি, খুব কম মানুষই জানি যে টু ফেজ দিয়ে এটা করা যায়। তো থ্রি ফেজ দিয়ে চালানো যায়, অর্থাৎ এই যে দেখুন একটা ফেজ, গ্রাউন্ড, ফেজ, ঠিক আছে। যেমন ধরুন 12-0-12, তো এই 0-12-0-12 না করে শুধু 0-12তে আমরা কিভাবে চালাতে পারবো, বা 0-50 বা 0-60, 0-100, 0-70 ইত্যাদি। তো সেটা কিভাবে চালানো যায় সেটার বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা সহ আপনাদেরকে একটি ভিডিও আমি দিব। তো আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে পাবেন। তো আগের ভিডিওতে বলেছিলাম যে কিভাবে এটাকে আমরা এসি সিলেকশন করব। তো ধরুন এটা একটা ইজি বাইকের ট্রান্সফরমার। তো ইজি বাইকের ট্রান্সফরমার থেকে আমরা কিভাবে টু ফেজ দিয়ে আমরা ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার চালাতে পারি সে বিষয়টা। তো আগের ভিডিওতে বলেছিলাম যে এই ফিউজে যেটা যাবে এটাকে কমন ধরতে হবে, এবং এই যে তারটি 3 নাম্বার ওয়্যারটি ছিল আমাদের, এটা ছিল হচ্ছে আমাদের নির্ধারিত যে ভোল্টেজ, সেই ভোল্টেজটা, বাকি যে তারগুলো থাকবে এই তারগুলো আমাদের সাইড থাকবে। তো আমি বাকি তারগুলোকে সেপারেটিং করে সাইড করে দিলাম জাস্ট আপনাদের বোঝানোর জন্য। তো এই মুহূর্তে আমরা কি নিলাম, এখান থেকে নিয়েছি হচ্ছে দেখুন এই যে এটা হচ্ছে আমাদের এসি ইনপুট, ঢুকবে 220-30 যাই দিই এখান থেকে ঢুকবে, আর বের হবে কোথা থেকে, এখান থেকে। মাত্র 2টো ভোল্টেজ, দেখুন এটা কিন্তু গ্রাউন্ড না, মানে এখানে তার শর্ট ছিল যার কারণে ডাবল করে এটাকে পেঁচিয়ে দেওয়া হয়েছে, এটা মাত্র 2টো ভোল্টেজ। তো এই মুহূর্তে এটাকে আমি সিরিজে দিয়ে দিচ্ছি, জাস্ট যেহেতু আমাদের চেক করতে হবে। তো এটা সিরিজে দেওয়ার পরে আমি এটা মানে 40 টাকা সিরিজে দিয়েছি। তো আমি এসি ভোল্টেজটা একটু মেপে নিব আগে। তো ধরুন দেখুন এখানে 67 ভোল্ট আসছে, মাত্র 67 ভোল্ট। এই 67 ভোল্ট আমরা পেয়েছি। তো ধরুন এটাকে আমি অ্যাম্পলিফায়ারের জন্য তৈরি করব। তো অ্যাম্পলিফায়ারের জন্য যদি তৈরি করতে হয়, এই যে ট্রানজিস্টর দেখতে পাচ্ছেন সার্কিট, এই সার্কিটগুলো চালানোর জন্য যদিও এই সার্কিট এত ভোল্ট দিলে সমস্যা হয়ে যাবে, কিছু মডিফাই না করলে চলবে না। তো ধরুন আপনারা যে কোনো ভোল্টেজ এর থেকে 50 বের করতে পারেন, 60 বের করতে পারেন, 70 বের করতে পারেন। তো এই মুহূর্তে 67 ভোল্ট আমরা পেয়েছি, যেহেতু এই 67 ভোল্ট দিয়ে আমি আপনাদেরকে কাজ করে দেখাবো। সেক্ষেত্রে কিভাবে কাজ করতে হবে দেখুন। প্রথমে দুটি ক্যাপাসিটর নেবেন, অবশ্যই এই ভোল্ট এখানে আপনার ট্রান্সফরমারে ভোল্টেজ থাকবে তার থেকে 20 থেকে 25 ভোল্ট বেশি নিতে হবে, জেনুইন, ঠিক আছে। তো দেখুন এখানে আমার দুটো ক্যাপাসিটর আগে থেকে সিরিজ করা আছে, প্লাস এবং মাইনাসকে শর্ট করে দিলে এক প্রান্তে মাইনাস এক প্রান্তে প্লাস, মাঝখানেরটা আমাদের গ্রাউন্ড চলে আসছে, ঠিক না। তো এখন যে কাজটি করতে হবে, আমাদের একটু ব্রিজ রেকটিফায়ার নিতে হবে। এটা আপনারা চাইলে ডায়োড রেকটিফায়ার দিয়েও ব্রিজ করতে পারেন, আবার ডিরেক্টলি ব্রিজ রেকটিফায়ার নিয়েও কিন্তু ব্রিজ করতে পারেন, কোনো প্রকার সমস্যা হবে না। তো প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার এই যে ক্যাপাসিটর প্লাস, এটা হচ্ছে মাইনাস, তাহলে আমাদের রেকটিফায়ারের কোনটা প্লাস, এটা প্লাস এটা মাইনাস, তাহলে প্লাস টার্মিনালটা আসবে হচ্ছে আমার এই সাইডে, এখানে মাইনাস টার্মিনালটা এখানে। তো বন্ধুরা, এখনো যারা আমার ভিডিওটিকে লাইক করেননি অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন, আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, আর যারা অলরেডি করে দিয়েছেন বন্ধুরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখুন, কাজ শিখুন। আমি যা জানি আপনাদেরকে শেখানোর চেষ্টা করি, তবে ভুল ত্রুটি মানুষের থাকে। এখন অনেকে তো কমেন্ট করতে পারেন, ভাই টু ফেজে কিভাবে হতে পারে, হ্যান ত্যান এই সেই। ভাই আপনারা তো যে এরকম প্রশ্ন করবেন আমি শিওর সে এই বিষয়টাই কম জানেন। টু ফেজের কাজ কি, থ্রি ফেজের কাজ কি, অর্থাৎ ফুল ওয়েভ, হাফ ওয়েভ, এগুলোর কি কাজ, এইগুলো যদি আপনার জানা না থাকে তাহলে তো আপনি বুঝতেই পারবেন না যে এটাতে কি করতে হয়। তো বন্ধুরা দেখুন এখানে দুটো ফেজ আছে, একটা দুটো ফেজ, আর এখানে দেখতে পাচ্ছেন, আমি ক্যামেরাটাকে জুম করে দেখাচ্ছি আপনাদেরকে সুবিধা হবে দেখতে। হ্যাঁ, তো দেখুন এখানে এটা হচ্ছে গ্রাউন্ড ফেজ আসবে। আমরা যদি থ্রি ফেজ যে করতাম, এই দেখুন এটা থ্রি ফেজ, কি করতাম, এই একটা দুটোকে আমরা মাঝখানে দুটো রেকটিফায়ার, দুটো মাঝখানে পিন দিয়ে দিতাম দুই পাশে দুটো ফেজকে, আর এই যে কমন বা গ্রাউন্ড থাকতো এটাকে আমরা গ্রাউন্ডে লাগিয়ে দিলে কিন্তু থ্রি ফেজ ফিল্টার হয়ে যেত। তো এখন টু ফেজ দিয়ে আমরা কিভাবে করব, তো এই তারটাকে আমি ধরুন গ্রাউন্ড হিসেবে ধরলাম। তো গ্রাউন্ড হিসেবে ধরে আমি এখানে একটু ঝালাই করে দেবো আগে, কারণ এটা শক্ত মোটা তার তো সমস্যা হবে।
তবে আগে থেকে বলেছি কিন্তু যে আপনারা যখন এই কাজটি করবেন অবশ্যই ট্রান্সফরমার থেকে ক্যাপাসিটরের ভোল্টেজ একটু বেশি নেবেন। তো আমি এখানে সস্তাতে ক্যাপাসিটরগুলো পাওয়া যায়, আমি 100 ভোল্ট 10,000 ইউএফ এই ক্যাপাসিটর দুটো নিয়েছি। তো দেখুন এখন কিভাবে ফিল্টারিং করব। তো একটা তারকে ডিরেক্টলি আমার গ্রাউন্ডে করে লাগিয়ে দিতে হবে, একটা তারকে ডিরেক্টলি গ্রাউন্ডে লাগিয়ে দিতে হবে, এবং অপর তারটি আমাদের এইভাবেতে এখানে এসে এই যে রেকটিফায়ার যে ফেজ আছে ফেজে লাগাতে হবে। এখন এখানে আপনার দুটো লাগাবেন না একটা লাগাবেন সেটাও আমি আপনাদেরকে ব্যাখ্যা করে বলতেছি। তো আগে এটাকে আমি ঝালাই করি, আপনারা সঙ্গেই থাকুন, আমি স্কিপ করতেছি না, আপনাদের বুঝতে দেখতে সুবিধা হবে, অবশ্যই সুবিধা হবে, মাস্ট। তো দেখুন আমি একটা ফেজকে এখানে ঝালাই করলাম, তো ঝালাই করে দিলাম। তো যেহেতু হাই ভোল্টেজ ক্যাপাসিটার সমস্যা থাকতে পারে বা কিছু, এই জন্য একটা জিনিস চেক করে নেবেন ক্যাপাসিটারটা গরম হচ্ছে নাই। আর যে সিরিজ বোর্ডটা দেয় দেখুন আমি একটা সিরিজ বোর্ডে কিন্তু কানেকশন করেছি ডিরেক্টলি, তো এতটুকু জ্বলতেছে, এটা কোনো বিষয় না, এটা কোনো ফ্যাক্ট না, এটুকু জ্বলতেই পারে স্বাভাবিক, তবে এটা ক্যাপাসিটারের জন্য না, ট্রান্সফরমারের ইনপুটে উপর ডিপেন্ড করে। তো এখন আসুন আমরা প্রথমে এসি ভোল্টটাকে একটু মাপবো। তো দেখুন এখানে আমার এখানে আমি 200-তে সিলেক্টর নবটি দিয়েছি। তো এটা হচ্ছে আমাদের এসি একটা, আর এসি মানে হচ্ছে আউটপুট সেকেন্ডারি এসি, এখানে এটা একটা এসি ধরবো, এখানে একটা এসি, সরি মিটারটা আসলে অনেক সমান ছিল তো এই জন্য বন্ধ হয়ে গেছে। এবার দেখুন তাহলে কত ভোল্ট পেলাম, 67.2 ভোল্ট পেয়েছি। এটা কি গেল আমার, এটা কি গেল, এসি গেল। এবার আসুন আমার ডিসিতে 200 ভোল্টটাকে সিলেক্টর নব সিলেক্ট করে নিই। তো প্রথমে আমি এই ক্যাপাসিটরটিকে মাপ দিব। তো এই ক্যাপাসিটরের মাইনাস এটা প্লাস এটা, তো আমি জাস্ট ক্যাপাসিটরকে মাপি আগে, তারপরে আপনার অন্যটা দেখাচ্ছি। দেখুন কত ভোল্ট, 96 ভোল্ট এই ক্যাপাসিটর আছে। এবার আসুন এই ক্যাপাসিটর, এই ক্যাপাসিটর মাপতে গেলে এটাতে তো প্লাস এটা মাইনাস, তাহলে এখানে এটা নিতে হবে। তো দেখুন এখানে কত আছে, 96 ভোল্ট। তাহলে আমাদের ডিসি ফিল্টারিং হয় 96 ভোল্ট, এখানেও 96, এখানেও 96, অর্থাৎ আমরা দুটো ভোল্টেজ কিন্তু ডাবল ভোল্টেজ পেয়ে গেছি। এখন আসুন হয়তো অনেকে বলতে পারেন যে ভাই আপনি উল্টো পাল্টা দেখাচ্ছেন বা কিছু, কিভাবে উল্টো পাল্টা, দেখুন এই ক্যাপাসিটরে যদি এইটা প্লাস হয় তাহলে এই ক্যাপাসিটর মাইনাস হবে, এটাই কিন্তু স্বাভাবিক। মানে এই ক্যাপাসিটরে দেখুন এটা মাইনাস আছে এটা প্লাস আছে, তো গ্রাউন্ডের ক্ষেত্রে কি হয়, এক সাইডে একটা প্লাস হবে এক সাইডে একটা মাইনাস হবে। তো দেখুন এই ক্যাপাসিটর এটা যদি প্লাস হয় এটা হবে, মানে এটা যদি মাইনাস হয় এটা হবে প্লাস। তাহলে আমি এখানে প্লাস প্রুফটি আর এখানে মাইনাস প্রুফটি যদি ধরি, তো সেক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি, এখানে কোনো প্রকার আগে কোনো চিহ্ন নাই, তার মানে প্লাস 96 ভোল্ট পেয়েছি। এখন আমি এটাকে গ্রাউন্ড হিসেবে এখানে প্রুফটি ধরেই এখানে মাপ দিই, সেক্ষেত্রে দেখুন এখানে দেখেন মাইনাস, তার মানে আমার প্রুফ না ঘুরলে এটা মাইনাস চিহ্নটা উঠে বসে থাকবে। তাহলে কি করতে হবে, তাহলে এখানে প্লাস যদি দিয়ে দিই আর এখানে মাইনাস দিই, তাহলে কিন্তু আমার এটা কি হবে, সুন্দরভাবে তো বোঝা যাবে প্লাস মাইনাস কোনটা। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে যে আপনি এখানে এইটাতে কি করবেন, এটা কি দেওয়া লাগবে বন্ধুরা। আসলে একটা জিনিস দেখুন, এখানে দুটো ফেজ একটা গ্রাউন্ড দেওয়া হয়, সেক্ষেত্রে কি হয়, মানে দুটো তারের অ্যাম্পিয়ার একযোগে সম্পৃক্ত হয়ে ঢোকে। এখন ধরুন আপনি একটা কাজ করুন, ধরুন বুঝাচ্ছি, এই তারটা এটা তো ধরুন 18 নম্বর ওয়্যার তার, এটার অ্যাম্পিয়ার রেটিং কত, 3.7 অ্যাম্পিয়ার রেটিং, এইটা 3.7 অ্যাম্পিয়ার রেটিং। ডাবলে করলেই 7.5 অ্যাম্পিয়ারের একটু বেশি আসে, 8 অ্যাম্পিয়ারের কাছাকাছি ডাবলে করলে, না 7.5 অ্যাম্পিয়ার আসে, সেখানে আপনি 8 অ্যাম্পিয়ার ধরেন, আচ্ছা 7 অ্যাম্পিয়ার ধরলাম 7 অ্যাম্পিয়ার। তাহলে এখানে যদি আমরা ডাবল তারকে যদি মানে এটা ডাবল অর্থাৎ ধরুন 50 করলাম, ডাবল ফুলে বাসলে এই দুটো কিন্তু ডিরেক্টলি এখানে এভাবে ঢুকে যাবে, একটা গ্রাউন্ড এখানে থাকলে কি হবে, দুইটা তারের যে অ্যাম্পিয়ারটা আছে ভোল্ট সেম থাকবে, জাস্ট দুটো তারের যে অ্যাম্পিয়ারটা আছে এই অ্যাম্পিয়ারটা এই দুটো রেকটিফায়ারের মাধ্যম হয়ে আমাদের ক্যাপাসিটরে স্টোরেজ থাকবে, লোডের সময় ডাবল অ্যাম্পিয়ারে কাজ করবে। আর যদি সিঙ্গেল দিই তাহলে আমি ধরুন এখানে 3.5 অ্যাম্পিয়ার পাচ্ছি, আর যদি ডাবলে দিই তাহলে আমি 7 অ্যাম্পিয়ার পাচ্ছি। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য বলতেছি, কিন্তু থিওরিটা সেম, জাস্ট বোঝানোর জন্য অ্যাকুরেট অ্যাম্পিয়ারটা বলতেছি না, জাস্ট করে বলতেছি। তাহলে কি হলো, এখন আসুন এখানে যে তারটা ব্যবহার করা হয়েছে এখানে 14 নম্বর ওয়্যার গেজ, তো 9.3 অ্যাম্পিয়ার এটার লোড ক্ষমতা। আপনি 10 অ্যাম্পিয়ার ধরলে ভুল হবে না, কারণ 10 অ্যাম্পিয়ারের উপরে বা 9 অ্যাম্পিয়ার নিচে অন্য কোনো তার হবে না এই তারটা ছাড়া। সেক্ষেত্রে আবার 9 থেকে 10 অ্যাম্পিয়ার সিলেক্ট করার জন্য এই তারটাই নির্ধারণ করতে হবে। এবার আসুন এখন এই পিনটা আমরা কি করব। তো বন্ধুরা আপনি যখন এখানে লোড নেবেন এত অ্যাম্পিয়ার থেকে, একটা রেকটিফায়ারের দুটো পিন থাকে, একটা পিন থেকে, সেক্ষেত্রে কি হবে, আপনার একটা পিনের অ্যাম্পিয়ারটা এখানে লোডটা এখানে কাউন্ট হবে। এখন যদি আপনি দুটো পিনকে কি করবেন, এখানে শর্ট করে দিবেন। আপনি চাইলে একটা জাম্পার দিতে পারেন, অথবা এইভাবে একটা পিন এভাবে টেনে এনে
আপনি এরকম যদি লাগিয়ে দেন সেক্ষেত্রে কি হবে, আপনার এখানে রেকটিফায়ারটা ডাবলে হচ্ছে, ডাবল অর্থাৎ আগে তো একটা সাইডে তো প্লাস মাইনাস কনভার্ট হয়েছে, এবার ডাবল দুইটা সাইড মিলে হচ্ছে আমরা প্লাস মাইনাস কনভার্ট হয়ে ক্যাপাসিটারে প্রডিউস করতেছে ভোল্টেজটা, সেক্ষেত্রে রেকটিটা তুলনামূলক কম গরম হবে। এবং এখানে যদি আপনার বেশি অ্যাম্পিয়ার লোড ব্যবহার করেন অবশ্যই রেকটিফায়ার বাড়িয়ে দিবেন অথবা বেশি ভালো মানের রেকটিফায়ার দিবেন, তাহলে কোনো প্রকার সমস্যা হবে না। খুব সুন্দরভাবে কিন্তু এটা দিয়ে আপনার ইয়ে হয়ে যাবে, মানে আপনার এটা কাজ চলবে। তো এখন আসুন ভোল্টেজটা আবার মাপি, এটা মাইনাস এটা প্লাস 96 ভোল্ট। তাহলে এইটা যদি এই পাশে এটা যদি আমার প্লাস হয় তাহলে এই পাশের এটা মাইনাস, স্পার্কিং হলো। তো দেখুন এখানে এটা ধরলাম, তাহলে কি হলো, এখানে এটা মাইনাস হলে এটা প্লাস হবে, তাহলে এটা যদি প্লাস হয় এখানে একটা মাইনাস হবে, তো মাইনাসটা মাইনাস প্রুফ প্লাসটা প্লাস প্রুফে ধরলে আমার কিন্তু এখানে হয়ে গেছে। এটা আসলে এটা স্পার্কিং হয়েছে ভুলবশত অসাবধানতার কারণে, আপনারা সাবধানে কাজ করবে। তো এইসব বিষয় লাইনটা খুলে দিই। তাহলে আমি মনে করতেছি আশা করি আপনারা এই 2 ফেজ থেকে 3 ফেজ কিভাবে ফিল্টার করতে হবে সেটা কিন্তু আমরা বুঝে গেলেন। এখন কি করবেন, আপনাদের যখন এই সার্কিটে যখন আপনারা লাইন দিবেন তখন আপনাদের যে গ্রাউন্ড ফেজটা থাকে বোর্ডের চারপাশে যে গ্রাউন্ড ফেজটা থাকে এইখান থেকে একটা তার নিয়ে আপনারা গ্রাউন্ড ফেজে লাগিয়ে দিবেন। আর এই মাইনাসটা দিবেন হচ্ছে আপনাদের বোর্ডের যেখানে মাইনাস থাকে, তো দেখুন এই বোর্ডটার এখানে মাইনাস লেখা যে, তো আপনারা এখানে মাইনাসটা দেবেন। আর এইটাতে প্লাস, এই প্লাস এখান থেকে একটা তার নিয়ে আপনার প্লাস ভোল্টে দিয়ে দিলে আপনার সার্কিট রান। এরপরে এখানে ইনপুট দিবেন, এখান থেকে আউটপুট স্পিকার আউটপুট নিয়ে আপনি আপনার মতো করে চালাবেন, সুন্দরভাবে চলবে। তো বন্ধুরা দেখুন এটাই ছিল আসলে 2 ফেজ থেকে কিভাবে আমরা 3 ফেজ ট্রানজিস্টর সার্কিটের জন্য কনভার্ট করতে পারি সেটার ভিডিও। তো আশা করি আপনারা খুব সুন্দরভাবে বুঝেছেন। কতটুকু ভালো লাগলো আপনাদের কি দেখি এই মতামতটা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে আমাকে জানাবেন, কারণ এত কষ্ট করে আপনাদের ব্যস্ততার মধ্যে ভিডিও বানিয়ে দিচ্ছি আসলে আপনাদের জন্য, আপনাদের উপকার হচ্ছে, অনেকের অবশ্যই উপকার হচ্ছে। কারণ কয়েক ভাই আমাকে কমেন্ট করছিলেন এভাবে আসলে এই 2 ফেজ দিয়ে কিভাবে আমরা এটা চালাতে পারি বা কিছু। ভাই আপনারটাও পেয়ে গেলেন, আর আমার অন্য যত ভাই বন্ধু যারা জানেন না তারাও জেনে গেলেন, আপনাদের অবশ্যই উপকার হয়েছে। আমি উপকারের প্রতিদান চাচ্ছি না, জাস্ট ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে এটা আমাকে কমেন্টে জানাবেন। আর যদি কোনো ভাইয়ের মনে হয় যে ভাই এই পদ্ধতিটা ভুল, এভাবে হবে না, এটা এই সমস্যা সেই সমস্যা, তাহলে ভাই তারে বলবো ভাই এই ট্রান্সফরমার এই ইলেকট্রনের বিষয়গুলো আপনারা নেগেটিভ পজিটিভ আপনার অ্যানোড ক্যাথোড ইত্যাদি বিষয় একটু লেখাপড়া করেন, একটু জানাশোনা করেন, আপনার তাহলে আর আমার কাছে প্রশ্ন করতে হবে না, তর্ক করতে হবে না, আপনি নিজেই জেনে যাবেন। তবে এই বিষয়টা কিন্তু আমি আসলে আজ পর্যন্ত আমার মনে পড়ে না আমি কোনো ইউটিউবে আসলে পেয়েছি বা কোনো কিছু, আসলে বিষয়টা করতে করতে হয়ে গেছে এক সময় কোনো একভাবে, পরে ব্যাপারটা নিয়ে মাথা কাটাকাটি করলে দেখলাম 2 ফেজে আসলে কাজ হয়, এটা হচ্ছে মূল বিষয়। ঠিক আছে, তো এটা আমি আপনাদের জানালাম। যদি কেউ নতুন জেনে থাকেন তার তো অনেক খুশি লাগবে, আর যে জেনে থাকবেন সে তো বলবেন যে ভাই এগুলোর এমন কি আনতেন। ভাই যারা জানে না তাদেরকে জানানোর কাজ দরকার, জানেন, যারা জানে তাদের দায়িত্ব। তো বন্ধুরা আমি আমার দায়িত্ব পালন করলাম। আপনাদের আবারও বলছি কেমন লাগলো এটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর এখনো যারা ভিডিওটিকে লাইক করেন অবশ্যই একটি লাইক করে দিবেন। আর চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন বন্ধুরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখা হবে নেক্সটে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।